হে দেবাদিদেব মহাদেব, আপনাকে জানাই কোটি কোটি প্রণাম। আপনি অনন্ত শক্তির উৎস, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের চিরন্তন অধিপতি। আপনার জটা থেকে প্রবাহিত হয়েছে পবিত্র গঙ্গার আলো ছড়িয়ে দেয়। হে ভোলানাথ, আপনি অল্পেই সন্তুষ্ট হন এবং ভক্তের আন্তরিক ডাকে সাড়া দেন। আপনার করুণার ছায়ায় অসহায় মানুষ খুঁজে পায় আশ্রয়, দুঃখী মানুষ খুঁজে পায় শান্তি। আপনি মহাকাল, সময়ের ঊর্ধ্বে অবস্থানকারী সেই চিরন্তন সত্য, যাথার্থিক শক্তি। হে আশুতোষ, আপনার কৃপা ছাড়া জীবনের কোনো পথই সম্পূর্ণ নয়, কোনো সাধনাই সফল নয়। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি শিব ভক্তের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা একটি প্রশ্নের উত্তর দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন শিব আপনার প্রার্থনা শুনছেন। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আপনি কি কখনো গভীর রাতে একা বসে মহাদেবের কাছে নিজের মনের কথা বলেছেন? কখনো কি চোখের জল ফেলে প্রার্থনা করেছেন, কিন্তু মনে হয়েছে আপনার সেই ডাকে কোনো উত্তর আসছে না? কখনো কি মনে হয়েছে এতদিন ধরে ওম নমঃ শিবায় জপ করেও জীবনে কোনো পরিবর্তন আসছে না? যদি এমন অনুভূতি আপনার হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। বন্ধুরা, আমরা মানুষ হিসেবে সবসময় দৃশ্যমান ফলাফল দেখতে চাই। আমরা চাই আজ প্রার্থনা করব আর কালই তার ফল পাব, কিন্তু মহাদেবের কার্যপ্রণালী সম্পূর্ণ ভিন্ন। তিনি সময়েরও ঊর্ধ্বে, তিনি কর্মফলেরও নিয়ন্তা। তাই তার আশীর্বাদ অনেক সময় আমাদের প্রত্যাশিত পথে আসে না, বরং আসে সেই পথে যা আমাদের প্রকৃত কল্যাণের জন্য প্রয়োজন। আপনি কি জানেন শিব সবসময় উত্তর দেন? হ্যাঁ, প্রতিটি আন্তরিক প্রার্থনার উত্তর তিনি দেন। তবে সেই উত্তর সবসময় শব্দের মাধ্যমে আসে না। অনেক সময় আসে ঘটনাগুলোর মাধ্যমে, অনেক সময় আসে অনুভূতির মাধ্যমে, আবার কখনো আসে এমন কিছু পরিবর্তনের মাধ্যমে যা আমরা প্রথমে বুঝতেই পারি না। মহাদেবকে বলা হয় ভোলানাথ। তিনি অল্পেই সন্তুষ্ট হন। একটি বেলপাতা প্রার্থনা কখনোই বিফলে যায় না। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় শিবের সংকেতগুলো চিনতে পারি না। তিনি যে আমাদের কথা শুনছেন, তার যে নানা লক্ষণ রয়েছে, সেগুলোকে আমরা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই। বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। বাইরের পরিস্থিতি হয়তো আগের মতোই কঠিন, সমস্যাগুলোও হয়তো এখনও বিদ্যমান, তবুও হৃদয়ের গভীরে এক অজানা স্থিরতা অনুভব হয়। এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, অনেক সময় এটি মহাদেবের উপস্থিতির প্রথম সংকেত। কারণ শিব মানেই শান্তি, শিব মানেই অন্তরের স্থিরতা। যখন তিনি কোনো ভক্তের জীবনে তাঁর কৃপা বর্ষণ করতে শুরু করেন, তখন প্রথমেই তিনি সেই ভক্তের মনের অস্থিরতা দূর করতে থাকেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে যে বিষয়গুলো আপনাকে খুব কষ্ট দিত, এখন সেগুলো আর আগের মতো আঘাত করে না। আগে যেখানে সামান্য সমস্যায় আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে পারছেন। বন্ধুরা, এটা কেবল মানসিক পরিবর্তন নয়, অনেক সময় এটি মহাদেবের কৃপা শক্তির প্রকাশ। কিন্তু কেন এমন হয় জানেন? কারণ শিব কখনো প্রথমে বাইরের পৃথিবী পরিবর্তন করেন না। তিনি প্রথমে পরিবর্তন করেন ভক্তের অন্তর্জগৎ। যখন ভেতরটা শক্তিশালী হয়ে ওঠে, তখন বাইরের সমস্যাগুলোও ধীরে ধীরে দূর হতে শুরু করে। আবার অনেক ভক্তের জীবনে এমনও দেখা যায় যে দিকে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর দেখা যায় যেগুলো হারিয়েছিলাম সেগুলোই আসলে আমাদের ক্ষতির কারণ হতে পারত। তখন আমরা বুঝতে পারি মহাদেব আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেননি, বরং আমাদের রক্ষা করেছেন। বন্ধুরা, শিবের কৃপা সবসময় আশীর্বাদের রূপে আসে না, অনেক সময় তা আসে সুরক্ষা রূপে। আর সেই সুরক্ষা আমরা তখনই বুঝতে পারি
যখন সময় আমাদের সামনে সত্য প্রকাশ করে। আপনি যদি বিশ্বাস করেন যে মহাদেব আপনার প্রার্থনা শুনছেন, তাহলে একটি বিষয় সবসময় মনে রাখবেন, তিনি কখনো আপনার জন্য ভুল সিদ্ধান্ত নেন না। তিনি আপনার অতীত জানেন, বর্তমান জানেন এবং ভবিষ্যতও জানেন। তাই কখনো কখনো তিনি এমন কিছু ঘটতে দেন না যা আপনি খুব করে চাইছিলেন, কারণ তিনি জানেন সেই জিনিসটি হয়তো আপনার মঙ্গলের জন্য নয়। এই কারণেই প্রকৃত ভক্তরা শুধু প্রার্থনা করেন না, তারা মহাদেবের উপর ভরসাও রাখেন। আর যখন সেই ভরসা হৃদয়ে জন্ম নিতে শুরু করে, তখন বুঝতে হবে আপনার এবং মহাদেবের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে। এবার আমরা একে একে সেই 5টি প্রধান লক্ষণ সম্পর্কে জানব, যেগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে মহাদেব আপনার প্রার্থনা শুনছেন এবং ধীরে ধীরে আপনার জীবনে তার কৃপা বর্ষণ করছেন। এই 5টি লক্ষণের প্রতিটির মধ্যেই লুকিয়ে রয়েছে মহাদেবের গভীর বার্তা, যা একজন সত্যিকারের ভক্তকে তার আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রথম লক্ষণ হলো অকারণে মানসিক শান্তির অনুভূতি। বন্ধুরা, শিব আপনার প্রার্থনা শুনছেন কিনা তার সবচেয়ে বড় লক্ষণ হলো অন্তরের শান্তি। আপনি হয়তো এখনও সেই চাকরিটি পাননি, হয়তো আর্থিক সমস্যাও পুরোপুরি দূর হয়নি, হয়তো সংসারের ঝামেলাও শেষ হয়নি, কিন্তু তারপরও যদি অনুভব করেন যে আগের মতো ভয়, উদ্বেগ বা অস্থিরতা আর আপনাকে গ্রাস করতে পারছে না, তাহলে বুঝবেন মহাদেব আপনার হৃদয় স্পর্শ করতে শুরু করেছেন। কারণ মহাদেব কখনো প্রথমে পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি প্রথমে ভক্তের মনকে শক্তিশালী করেন। যখন মন শক্তিশালী হয়, তখন জীবনের বড় বড় ঝড়ও মানুষকে ভেঙে ফেলতে পারে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ সামান্য সমস্যাতেই ভেঙে পড়ে, আবার কেউ কেউ বিশাল কষ্টের মধ্যেও স্থির থাকে? এর কারণ হলো অন্তরের শক্তি, আর সেই শক্তির অন্যতম উৎস হলেন দেবাদিদেব মহাদেব। যখন আপনার প্রার্থনা তার কাছে পৌঁছায়, তখন তিনি প্রথমেই আপনার মনে সাহস, ধৈর্য এবং শান্তির আলো জ্বালিয়ে দেন। তাই যদি দেখেন আগের তুলনায় আপনার মন অনেক বেশি স্থির হয়ে উঠছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না। দ্বিতীয় লক্ষণ, নেতিবাচক মানুষ ও পরিস্থিতি থেকে দূরে সরে যাওয়া। বন্ধুরা, শিব ধ্বংসের দেবতা হলেও তিনি অশুভের ধ্বংস এবং শুভের প্রতিষ্ঠা করেন। তাই যখন তিনি কোনো ভক্তের জীবনে কাজ শুরু করেন, তখন প্রথমেই জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে দিতে শুরু করেন। হয়তো এমন কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে দূরে চলে গেল যাদের আপনি খুব আপন ভাবতেন, হয়তো কিছু সম্পর্ক ভেঙে গেল, হয়তো কিছু পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। সেই সময় আপনার মনে হতে পারে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন যেসব মানুষ বা পরিস্থিতি চলে গিয়েছিল, সেগুলো আসলে আপনার জীবনের অগ্রগতির পথে বাধা ছিল। মহাদেব কখনো কখনো দরজা বন্ধ করেন, কারণ তিনি আপনার জন্য আরও ভালো একটি দরজা খুলতে চলেছেন। বন্ধুরা, এই সময় ধৈর্য হারাবেন না, কারণ যে ভক্ত অপেক্ষা করতে জানে, সে একদিন মহাদেবের আশীর্বাদের প্রকৃত অর্থ বুঝতে পারে। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, হঠাৎ করেই বারবার ওম নমঃ শিবায় মন্ত্রটি কানে আসছে? কোথাও না কোথাও শিবের ছবি দেখতে পাচ্ছেন? বন্ধুরা, অনেক সময় এটি কাকতালীয় মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। কারণ যখন একজন ভক্তের সঙ্গে মহাদেবের আধ্যাত্মিক সংযোগ গভীর হতে থাকে, তখন তার মন ও চেতনা স্বাভাবিকভাবেই শিব তত্ত্বের দিকে আকৃষ্ট হতে শুরু করে। আপনি হয়তো আগে কখনো নিয়মিত মন্ত্র জপ করতেন না, কিন্তু এখন নিজে থেকেই শিবের নাম নিতে ইচ্ছে করছে। আগে হয়তো মন্দিরে যেতে বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু এখন সুযোগ পেলেই শিব মন্দিরে যেতে মন চাইছে। আর এই পরিবর্তনগুলো কেবল অভ্যাসের পরিবর্তন নয়, অনেক সময় এগুলোই মহাদেবের নীরব আহ্বান। তিনি যেন আপনাকে বলছেন, আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে চলো। চতুর্থ লক্ষণ, কঠিন সময়ে আশার আলো জেগে থাকা। বন্ধুরা, জীবনে এমন সময় আসে যখন চারিদিক অন্ধকার মনে হয়,
কোনো পথ খুঁজে পাওয়া যায় না, সব কিছু শেষ হয়ে গেছে বলেই মনে হয়। কিন্তু যদি সেই কঠিন সময়ে আপনার অন্তরের গভীরে একটি ছোট্ট আশার আলো জ্বলতে থাকে, তাহলে বুঝবেন আপনি একা নন, মহাদেব আপনার সঙ্গে আছেন। কারণ আশা হলো ঈশ্বর প্রদত্ত শক্তি। যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে তখন সে আশা হারিয়ে ফেলে, কিন্তু যখন মহাদেব ভক্তের হাত ধরে থাকেন তখন হাজার কষ্টের মধ্যেও হৃদয়ের এক কোণে বিশ্বাস বেঁচে থাকে। আপনি হয়তো জানেন না আগামীকাল কি হবে, তবুও মনে হয় সব ঠিক হয়ে যাবে। আপনি হয়তো পথ দেখতে পাচ্ছেন না, তবুও মনে হয় মহাদেব কোনো না কোনো পথ অবশ্যই তৈরি করবেন। এই অটুট বিশ্বাসই হলো তার উপস্থিতির অন্যতম বড় প্রমাণ। পঞ্চম লক্ষণ, চরিত্র ও চিন্তাধারা ইতিবাচক পরিবর্তন। বন্ধুরা, শিব আপনার প্রার্থনা শুনছেন কিনা তার সবচেয়ে গভীর লক্ষণ হলো আপনার নিজের পরিবর্তন। আপনি কি আগের তুলনায় কম রাগ করছেন? আপনি কি আগের তুলনায় বেশি ক্ষমা করতে পারছেন? আপনি কি অন্যের কষ্ট বুঝতে শিখছেন দেন তার নিজের সময় এবং তার নিজের উপায়ে? তাই অধৈর্য হবেন না, বিশ্বাস হারাবেন না, প্রার্থনা করা বন্ধ করবেন না। যখনই মন দুর্বল হয়ে পড়বে তখন শুধু একবার আন্তরিকভাবে বলুন, ওম নমঃ শিবায়। বিশ্বাস করুন, মহাদেব আপনার খুব কাছেই আছেন। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন, আপনার প্রতিটি কষ্ট অনুভব করছেন এবং সঠিক সময়ে আপনার জীবনে আশীর্বাদের দ্বার খুলে দেবেন। তাই ভক্তি রাখুন, ধৈর্য রাখুন এবং মহাদেবের উপর পূর্ণ আস্থা রাখুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবের আশীর্বাদে থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।